আজকে আমি এমন একটি গেমিং 4G স্মার্টফোনের ব্যাপারে আপনাদেরকে জানাতে চলেছি যার দাম ভারতীয় টাকা হবে মাত্র 10,000 টাকার মধ্যে, এমনকি বাংলাদেশি টাকা হবে মাত্র 15,000 টাকার মধ্যে। আপনারা কি জানতে চান সেই ফোনটির নাম কি? হ্যাঁ। এবং সেই ফোনটি কোথায় পাওয়া যাবে? আরে হ্যাঁ ভাই হ্যাঁ। তাহলে এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। সেই ফোনটির ব্যাপারে আজকে আমি সম্পূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিতে চলেছি। তো সেই ফোনটি হচ্ছে টেকনো পোভা 4। এই ফোনটি অলরেডি ভারতের ই কমার্স ওয়েবসাইট অ্যামাজনে লঞ্চিং হওয়ার অপেক্ষায় আছে। এর আমরা অ্যাডভার্টাইজ দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের বাজারে হয়তো এই ফোনটি খুব শীঘ্রই আমরা দেখতে পারবো। আর মাত্র 10,000 টাকার মধ্যে টেকনো পোভা 4 এই ফোনটা কতটা ভালো বা এর কী কী ইনফরমেশন আমাদের সামনে চলেছে সেটি এখন আমি আপনাদেরকে এই ভিডিওতে জানাতে চলেছি। তো ভিডিওটি আপনাদেরকে সম্পূর্ণ দেখতে হবে। তো বন্ধুরা, আপনারা দেখছেন টেকটিক্স বাংলা, আমি দীপঙ্কর আর সোনাশোনা করে আজকে ভিডিওটি শুরু করছি। ওয়েলকাম বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে ভিডিওতে আমরা টেকনো পোভা 4 এই ফোনটির যে সমস্ত ইনফরমেশনগুলো আমাদের সামনে চলে এসেছে সেগুলো এখন আমি আপনাদেরকে জানাচ্ছি। ফোনটির ডিজাইন এবং লুকসের যদি কথা বলি তো অসাধারণ লুকস আমরা দেখতে পাচ্ছি। এই ফোনটিকে আমরা দুটো কালার দেখতে পাচ্ছি, একটি কালো এবং আরেকটি নীল। এবং কালোর মধ্যে লালের স্ট্রাইপ দেওয়া এবং নীল ফোনটির মধ্যে আকাশের স্ট্রাইপ দেওয়া যে স্ট্রাকচারটা বা ডিজাইনটা আমরা দেখতে পাচ্ছি তা এক কথায় একদম ইউনিক লাগছে আমাদের কাছে। এবং পুরোপুরি ফোনটিতে ম্যাট ফিনিশ প্লাস্টিক বডি আমরা দেখতে পাচ্ছি। ফোনটির চওড়া এবং ওজন কত হবে সেটি এখনও কোম্পানির তরফ থেকে ক্লিয়ার করা হয়নি। তবে এই ফোনের ডিজাইনটি আমার কাছে একদম নতুনত্ব লেগেছে। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর এই ফোনটিতে প্রসেসর কী রাখা হয়েছে সেটিও এই কোম্পানির তরফ থেকে বলা হয়েছে। এই ফোনটিতে আমরা 6 ন্যানোমিটারের বেস করে তৈরি মিডিয়াটেকের হিলিও G99 এর মতন একটি দুর্দান্ত 4G গেমিং ফোনের প্রসেসর পেয়ে যাচ্ছি। যে প্রসেসরটির অনলাইন স্কোর আমরা প্রায় 5Gর মতন পেয়ে যাব। 4 লাখের উপরে আমরা অনলাইন স্কোর পেয়ে যাচ্ছি। অর্থাৎ বুঝতে পারছেন গেমিং খেলার জন্য একদম পারফেক্ট প্রসেসর দিয়েছে এই ফোনটি। আর টেকনো এখানে থেমে থাকেনি, গেমিং খেলার জন্য এখানে এক্সট্রা কিছু ফেসিলিটি আপনাদেরকে দিয়েছে। এখানে ডুয়েল গেম ইঞ্জিন সাপোর্ট দেওয়া হয়েছে, যার ফলে গেমিং খেলার এক্সপিরিয়েন্স আপনারা পেতে চলেছেন একদম ভিন্ন লেভেলের। আর সম্ভবত এই ফোনটির র্যাম টেকনো রেখেছে মিনিমাম 8GB, অর্থাৎ পুরোপুরি গেমিংকে ফোকাস করে এখানে র্যাম দেওয়া হয়েছে। এবং ফোনের সম্ভবত স্টোরেজ 128GB থেকে শুরু হতে চলেছে। তবে এই ফোনটির র্যাম 8GBকে আপনি ভার্চুয়ালভাবে আরও 5GB বাড়াতে পারবেন, অর্থাৎ টোটাল 13GB র্যাম আপনারা পেতে চলেছেন এই ফোনটিতে। বুঝতে পারছেন পুরোপুরি গেমিংকে ফোকাস করে এই ফোনটি তৈরি করা হয়েছে। এবং এই ফোনটির আরেকটি স্পেসিফিকেশন আমাদের সামনে চলে এসেছে। এই ফোনটিতে আমরা 6000 mAh ব্যাটারি দেখতে পারবো, কিন্তু এটি আমার কাছে ডাউনগ্রেড লেগেছে। টেকনো পোভা 3তে আমরা 7000 mAh মতন একটি বড়সড় ব্যাটারি পেয়ে যাচ্ছিলাম। তো যাই হোক, এখানে 6000 mAh ব্যাটারি পাচ্ছি এবং এটি চার্জ করার জন্য 18 ওয়াটের চার্জিং সিস্টেম রাখা হয়েছে। তো 18 ওয়াটের চার্জিং সিস্টেম আমার কাছে একদম এটিকে ডাউনগ্রেড লেগেছে। এটিকে কমসে কম 33 ওয়াটের চার্জিং সিস্টেম তারা দিতে পারতো। তো যেহেতু 18 ওয়াটের চার্জিং সিস্টেম দিয়েছে সেহেতু আমরা ধরে নিচ্ছি এই ফোনটির দাম খুবই কম হতে চলেছে, যেটি আমরা অ্যাফোর্ড করতে পারবো। এছাড়া এই ফোনটির ডিসপ্লে এবং এর ক্যামেরা কি হবে সেটি এখনও কোম্পানির তরফ থেকে ক্লিয়ার করা হয়নি। তো এখানে সম্ভবত আমরা IPS-এর ডিসপ্লে পেতে চলেছি এবং ক্যামেরা সম্ভবত মেন ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরা পেতে চলেছি। তো দেখা যাক, এটি সম্পূর্ণ আমার আনুমানিক। এখন এর ডিসপ্লে বা ক্যামেরার ব্যাপারে কোনো তথ্য আসেনি। যখন এর ডিসপ্লে বা ক্যামেরার ব্যাপারে কোনো তথ্য আসবে অবশ্যই আমি আপনাদেরকে নেক্সটে কোনো ভিডিওতে সম্পূর্ণ রিভিউর মাধ্যমে এই ফোনটির ব্যাপারে জানাবো। তো আশা করছি এই ফোনটির 10,000 টাকার ভারতীয় টাকার মধ্যে আসতে চলেছে এবং বাংলাদেশে 15,000 টাকার মধ্যে আসতে চলেছে। তবে এটা নিশ্চিত হয়ে যান আপনারা, এটি সম্পূর্ণ গেমিং ফোন হতে চলেছে এবং একটি ভালো 4G গেমিং ফোন হওয়ার জন্য যা দরকার সেটা আমরা এই ফোনটিতে পেয়ে যাব। তো এই ভিডিওতে আপনার টেকনো পোভা 4 ফোনটির ব্যাপারে কিছু স্পেসিফিকেশন আগাম জেনে নিলেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে পারেন, আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর আরেকটা জিনিস করতে পারেন, সেটি হচ্ছে টেক টিপস বাংলা চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি যেটি লাল আছে সেটিকে ক্লিক করে সাদা করে রাখবেন এবং তার পাশে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখবেন, যাতে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও আসলে আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে ভিডিও এখানে রাখছি বন্ধুরা, দেখা হবে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে। আজকে টাটা, বাই বাই।